হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি নিফটি, ব্যাঙ্ক নিফটি, মুহুরু ট্রেডিং সম্পর্কে কিছু বলবো। তো মুহুরু ট্রেডিংটা কী, কেন করা হয় এবং এর টাইমিংটা কী থাকে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে, অনেকেই হয়তো জানেন না যে মুহুরু ট্রেডিংটা কখন করা হয় এবং কী ট্রেডিং এটা সিম্পলি যেমন আমরা ট্রেডিং করি ঠিক তেমনিভাবে একদিনের মানে 1 ঘন্টার জন্য মার্কেটটা ওপেন করা হয়, ঠিক আছে। তো মুহুরু ট্রেডিংটা হচ্ছে আমাদের 21 তারিখে হবে, ঠিক আছে, 21 অক্টোবর, ঠিক আছে। আর মুহুরু ট্রেডিংয়ের টাইম হচ্ছে প্রি মার্কেট সেশন হবে ওটাতে, আর নর্মাল মার্কেট সেশন, মানে 1 ঘন্টার জন্য একটা স্পেশাল মার্কেট খোলা হবে। কারণ এই দিন অনেকে হচ্ছে ধানতেরাস উপলক্ষে, মানে এটাকে একটা খুব শুভ দিন মনে করে, অনেকে ইনভেস্টমেন্ট করতে চায়। সেই জন্য এনএসসি, বিএসসি সব দুটো এক্সচেঞ্জই 1 ঘন্টার জন্য ওপেন করা হয়, ঠিক আছে। তার জন্য প্রি মার্কেট ওপেন 15 মিনিটের থাকে, 1:30 থেকে 1:45। নর্মালি এটা গত বছর বিকেলের দিকেই হতো, আগে সন্ধ্যার দিকেই হতো, 6টার সময় হতো। তো এবার এটা আগিয়ে দিয়েছে টাইমটা। এবার 1:30 থেকে 1:45, 15 মিনিট হচ্ছে প্রি মার্কেট সেশন, আর 1:45 থেকে 2:45 হচ্ছে আপনার নর্মাল সেশন মার্কেটে, ঠিক আছে। তো এদিন 21 তারিখ হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তো এবার মুহুরু ট্রেডিংয়ের কিছু হিস্ট্রি আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। আমি একটা এক্সেল শিট বানিয়ে রেখেছি, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এক্সেল শিটটা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, পুরো 5-6 বছরের হিস্ট্রি এখানে করা আছে। দেখুন, মুহুরু ট্রেডিংয়ে ম্যাক্সিমাম মুহুরু ট্রেডিংয়ে কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়ে দেন মার্কেট ফল করে গেছে, ঠিক আছে। কিন্তু লাস্টবার মার্কেট ফ্ল্যাট ওপেন হয়েও উপরের দিকে হাই মেরে পরে নিচে চলে আসছিলো, ঠিক আছে। আমি তোমাদেরকে চার্টে একবার দেখাচ্ছি। এই দেখো ব্যাঙ্ক নিফটির চার্ট, এটা হচ্ছে 1 নভেম্বর 2024, ঠিক আছে। মার্কেট কী হলো, ফ্ল্যাট ওপেন হয়ে নিচে এসে উপরে গেল, উপরে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে নিচে চলে এলো, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ট্রেডিং সেশনেই কিন্তু নিফটি বা ব্যাঙ্ক নিফটি দুটোই কিন্তু প্রথমে একটা উপর দিকে যায়, উপর দিকে গিয়ে ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে চলে আসে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু এটাই ঘটেছিল। দেখো নিফটিও কিন্তু গ্যাপ আপ ওপেনে উপরে গিয়ে নিজে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি এবারও এভাবেই হবে হয়তো ট্রেড, ঠিক আছে। তো আর নিফটি যদি গ্যাপ আপ ওপেন হয়, সাপোজ দেখা গেলো নিফটি গ্যাপ আপ ওপেন হলো, ওপেন হয়ে যদি উপরের দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের ভিউ উপরের দিকে গিয়ে কোনো রেজিস্ট্যান্স যদি পাই, তাহলে সেখান থেকে পুট নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি ফ্ল্যাট ওপেনে উপর দিকে ওঠা শুরু করে, তাহলে আমরা কল বাই করবো না, পুটই নেওয়ার ম্যাক্সিমাম ট্রাই করবো, ঠিক আছে। কারণ প্রতিবার মার্কেট কী করে, প্রথমে হালকা পুরো গ্যাপ আপ ওপেনে উপর দিকে গিয়ে উপর দিকে উঠতে থাকে, উঠে পরে নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে, মানে প্রফিট বুকিং হয়ে যায়। সুতরাং এবারও আমরা ওই পলিসিটাই অবলম্বন করবো, ঠিক আছে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোর ক্ষেত্রেই। ব্যাঙ্ক নিফটিও দেখো কী হয়েছিল, কতবার ফ্ল্যাট ওপেন হয়ে উপরে গিয়ে নিচে প্রফিট বুকিং হয়ে যায়, প্রতিবারই তাই করেছে, ঠিক আছে। আমার পুরো অতগুলো চার্ট আমি তোমাদেরকে বের করে দেখাতে পারছি না, তোমরা দেখে নিও। আর এই এক্সেল শিটটা আমি বানিয়েছিলাম, এই এক্সেল শিটটা পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এইটা আমি ফাঁকা রেখেছি, এটা হচ্ছে আমাদের 21 কত 21/10/2025, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। নিফটিটা আমি বানাইনি, তোমরা এই দিনগুলোতে নিফটির চার্টটা একবার দেখে নিও, ঠিক আছে। এই ডেটগুলো মেনশন করে দেওয়া আছে এখানে, 7, 27, 14, 4, 24, 12, এই ডেটগুলোতে তোমরা নিফটির চার্টটা একটু দেখে নিও। নিফটিও অলমোস্ট গ্যাপ আপই ওপেন হয়েছে, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটিটা যেহেতু আমি করি, সেহেতু ব্যাঙ্ক নিফটিটাই আমি এখানে ডেটাগুলো ফিট করেছিলাম, ঠিক আছে। ওপেন, হাই, লো, ক্লোজ, ডে রেঞ্জ, ওই দেখো, মানে ডে রেঞ্জ কিন্তু গতবারটাই বেশি ছিল, যেহেতু গতবার গ্যাপ আপ ওপেন হয়নি, সেই জন্য দেখো ডে রেঞ্জটা কিন্তু 366 পয়েন্টের দেখাচ্ছে। অন্যবার কিন্তু দেখো 200 পয়েন্টের গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট আর বেশি দূর কিন্তু যেতে পারে না, অল্প কিন্তু যায়, দেখো। কারণ ডে রেঞ্জ মানে কি, মানে ওপেন হওয়ার থেকে হাই অবধি বা লো থেকে হাই অবধি 120 পয়েন্ট। সেই ক্ষেত্রে গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু মার্কেট কিন্তু আর বেশি দূর এগোতে পারে না, ঠিক আছে।
সুতরাং এবার গতবার যেমন ফ্ল্যাট ওপেন হয়েছিল সে কিন্তু একটা উপর থেকে একটা প্রফিট বুকিং হয়েছিল, ঠিক আছে। তো এবার আমরা যদি ক্যাপ আপ ওপেন হয় আমাদের ভিউ তাই থাকবে, 42 থাকবে, ঠিক আছে। আর নিফটি চার্ট তোমাদেরকে বললাম, নিফটি চার্ট দেখে এই ডেটগুলোতে নিফটি চার্টটা তোমরা একবার বের করে নিও, ঠিক আছে, ওটা আমি বের করে নিই। আর ব্যাঙ্ক নিফটি চার্ট তো বলাই গেছে। আর আমি অ্যানালাইসিস ভিডিও দেবো, আমাদের মার্কেট বুধবার খুলবে, তো বুধবার আগে আগে আমি একটা অ্যানালাইসিস ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মুরুক ট্রেডিংয়ের প্ল্যানিং, ঠিক আছে। তো মুরুক ট্রেডিং আশা করি যারা যারা ট্রেডিং করো তাদের কমসে কম অল্প হলেও একবার একটা বাই সেলের অর্ডার দেওয়া উচিত, যেটা আমার মনে হয়, কারণ ওদিন একটা খুব স্পেশাল দিন। হ্যাঁ, তো আমরা হিন্দুদের ধর্মে এটা একটা খুব বড় ফেস্টিভ্যাল দিওয়ালি। তো সবাইকে দিওয়ালির শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, তো সবাই ভালো মতো ট্রেডিং করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একবার লাইক করে দিও, আর কমেন্ট করে বলতে পারো যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আর যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে। হ্যাঁ, আর আমি চ্যানেলটা বেশি দিন হলে খুলিনি, রিসেন্টলি খুলেছি। তো তোমরা আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমরা চ্যানেলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে। আর আমার কাছে যে নলেজ আছে, আমার কাছে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে স্টক মার্কেটের ওপর, তো সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, তোমরা মুরুক ট্রেডিংয়ে দুপুর 1:45 থেকে যে 1 ঘন্টা মধ্যে যে ট্রেডটা করবে এটাতে কোনো ব্রোকারেজ চার্জ অ্যাপ্লিকেবল হবে না। মানে গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা নেবে, কিন্তু যে যে ব্রোকিং কোম্পানিগুলো যে 20 টাকা যে পার অর্ডারে চার্জ করে সেটা ওরা ওদিনটা ফ্রি করে দিয়েছে। ওদিনটা তুমি যতবারই অর্ডার করো তোমার কোনো চার্জ লাগবে না, এক্সেপ্ট তোমার গভর্নমেন্টের যে ডিউটিগুলো আছে যেমন জিএসটি ফিএসটি ওগুলো তোমার লাগবে, কিন্তু ওদের যে 20 টাকা যে বাই অর্ডার সেল অর্ডারে লাগে সেটা তোমাদের লাগবে না, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা একবার লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আরও অনেক নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি, বাই বাই।